শুভময়দা, যে মামলাগুলো হলো খুব ইন্টারেস্টিংলি তার মধ্যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে মামলা। গোটা ঘটনাটা যখন ঘটেছে সেই ঘটনাটা সবার চোখের সামনে ঘটেছে, ইডি আধিকারিকরা কেন তালা ভেঙেছেন তাই জন্য মামলা হলো। হ্যাঁ, সেইটাই তো, আপনাদের কাছে অসমর্থিত সূত্রের একটা খবর আসেনি। আজকে শিব ঠাকুর খুব বকা দিয়েছেন সুকুমার রায়কে যে তুমি আমাকে নিয়ে 21 আইন লিখলে কেন? তোমার তো ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের যা নিয়ম নীতি তাই দেখে তো এই কবিতাটা লেখা উচিত ছিল, তো হঠাৎ আমি কি দোষ করলাম? এখন এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আর কি, যে আমাদের সৈন্যবাহিনী চীনের বিরুদ্ধে সীমানা সামলাবে, সেই সৈন্যবাহিনী দৌড়ে পালিয়ে আসছে শাহজাহান নামক একজনের ভয়ে আর কি। তো পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতিটা, আইনের শাসনটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে বোঝা যাচ্ছে না। আমাদের দেশের রাজ্যের একজন বিচারপতিকে মনে করিয়ে দিতে হচ্ছে রাজ্যপালকে যে এই যে গোটা ঘটনা ঘটেছে তাতে নাকি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। তার আগে রাজ্যপালের মনে পড়েনি। সারা টেলিভিশন চ্যানেলে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ সকাল 7:30 থেকে দেখছেন কি কি ঘটনা ঘটছে, যে কোলাপসেবল গেটে খটখট খটখট করে লাঠি দিয়ে মারা হচ্ছে, সেইগুলো দেখার পরও সেখানকার পুলিশ জানতে পারেননি 8:20 সময় ইলেকট্রন মানে বৈদ্যুতিন কণা আর কি, সে তবে এত দেরিতে গিয়ে পৌঁছেছে যে থানায়, যে তখন তারা জানতে পেরেছেন। এরপরেও যদি শিব ঠাকুর বকা না দেন সুকুমার রায়কে, তাহলে পশ্চিমবঙ্গ এবং ভারতের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? এবার আরেকটু বলতে দেবেন। দ্বিতীয় প্রশ্ন আসছে বিজেপির কাছে, তারা কেন্দ্রীয় সরকারে আছেন, তারা রোহিঙ্গা ঢুকলো কিনা, এবং দেখুন বিজেপি কি অদ্ভুত ভাবে পুরো এই গোলমালটাকে রোহিঙ্গা দিয়ে গুলিয়ে দিতে চাইছে। একেবারে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত, এবং সেই বিঘ্নিত যে হয়েছে তার জন্য তো পুরো একটা জায়গা থেকে নৌকা থেকে করে আসা মানুষ একা বিঘ্নিত করে দিয়েছেন এমন নয়। তার মানে রাজ্যের যে সমস্যা সেটাকে তারা নিয়ে যেতে চাইছেন অন্য জায়গায়। আর শেষ প্রশ্ন একটা থাকবে সায়নের কাছে, কাল ব্রিগেডের সমাবেশে শুনতে চাইবো যে এই শেখ শাহজাহানের মামা কিংবা রেজ্জাক মোল্লা, এই লোকগুলো শুনেছিলাম যেন সিপিএমেই সবাই ছিল, তাদের নিয়ে সিপিআইএম কি ভাবছে? এই প্রশ্নগুলো থাকলো। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় কংগ্রেস নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ তাদের এ ব্যাপারে কি বক্তব্য বা পশ্চিমবঙ্গে তাদের কি করার কথা এখন, এটা আমি খুব একটা বুঝতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।